আজকের যাত্রা শুরু হতে চলেছে এই পাহাড়ের রাস্তায়, সেটি হলো শিটং। যাত্রা শুরু হচ্ছে শিটংয়ের পথে। পাহাড় কে না ভালোবাসে, আর এই মেঘ আর পাহাড় এর ভালোবাসায় আমিও চলে এলাম শিটং। পুরো ভিডিওটি দেখো আর বুঝতে পারবে যে শিটংয়ে আসলে কতটা মজা হতে পারে। বন্ধুরা, তোমরা যদি যারা যারা শিটং আসতে চাইছো, এই ভিডিওটা প্লিজ তোমরা দেখো, তোমাদেরই জন্য ভিডিওটা বানানো। চারিদিকে এত গাড়ি, কোথায় যাব, কার সাথে যাব, কিছুই তো বুঝতে পারছি না রে। কি করবো, গাড়ি দেখ, চলে এসেছি, ঠিক আছে। এত গাড়ি, মানে কোথায় যাবো সেটা তো বুঝতে পারছি না। গাড়ি খালি দেখো, এখানে কিভাবে যাব, হ্যাঁ? কিভাবে যাব। সেটাই তো, কেউ তো বুঝতে পারছি না আমরা কি করবো না করবো। কোনো গাড়িও ঠিকঠাক যাচ্ছে না। কোথায় যাবো? দার্জিলিং যাব না গ্যাংটক যাব, কোথায় যাব, কোথায় যাবো রে ভাই? দার্জিলিং যাব না, গ্যাংটক যাব না, কোথাও যাওয়ার জায়গা হচ্ছে না। अरे आप हम आपको बोल दे क्या हुआ। हम तो इनमें भी आ गए। जी जी। अनप्लान ट्रिप है। जी जी। तो होटल वोटल तो दार्जिलिंग में नहीं है। तो मतलब क्या कुछ जुगाड़ है आपके पास? मतलब चलिए ना, वो शीतोंग शीतोंग चलिए ना, शीतोंग शीतोंग अच्छा वाला हुआ है ज़्यादा आप लोग के लिए 2-3 दिन के लिए बजट फ्रेंडली। चलिए एकदम बजट फ्रेंडली। हाँ हाँ। জায়গাটার নামও শুনিনি, তাহলে গেলে যাওয়া যায়। मैं लेके जाऊँ জায়গাটার নামও শুনিনি, আনকমন জায়গা। না পুরো शीतोंग চিকেন জায়গার নাম। হ্যাঁ, কিন্তু মানে অত যাইনি কোনোদিন, অনেকবার এসেছি। তো দাদা বলছে আপনার নাম বলিए। मेरा शेफा भैया शीतोंग। शेफा भैया, তো शेफা भैया বলছে, शेफा भैया বলছে আমাদেরকে शीतोंग নিয়ে যাবে। প্রথমবার যাবো ঘুরতে शीतोंग। ঠিক আছে চলো তাহলে শিটং ঘুরে আসি। চলো চলো সবাই চলো, শিটংয়ে যাওয়া যাক। শিটং, সবাই বলছে শিটং যাওয়া যাক, শিটং। সবাই বলছে शीतोंग যাবে। शीतोंग যাবে একদম। চলো চলো, যেটা যাওয়া হয়নি সেটাই যাই, ঘুরে আসি বন্ধুরা। হোটেল হোটেল আচ্ছা है ना একদম 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 নিশ্চিন্ত। দাদার উপরে ভরসা করে যাবো, চলো। দাদা বললো দাদার উপরে ভরসা। दादार गाड़ी से आपका यही गाड़ी है। गाड़ी भी तो अच्छा मिल गया, बुलेरो मिल गया रे बाबा, कैसा लगा रे बेटा? ফুল তমতম। গাড়িতে কিন্তু বসে গেলাম, দাদার সাথেই যাচ্ছি। দাদাই বললো শিটং যেতে। শিটং জায়গাটাও আনকমন, নাম শুনেছি কিন্তু কোনোদিনও সেরকমভাবে যাওয়ার প্ল্যানিং হয়নি। এবার যারা যাওয়া যাক শিটং, নতুন জায়গা নতুন জায়গা। এক্সপ্লোর। ये बैठ दो ऊपर, वो हाथ ना
আমরা কিন্তু শিলং যাওয়ার প্ল্যানিংয়ে বেরোলাম, বেরিয়ে এখন কিন্তু এসে পৌঁছালাম রংটান। আর পেছনের ভিউটা দেখতে পাচ্ছ তো, পুরো চারিদিকে কিন্তু মেঘ, এত সুন্দর দৃশ্য। আর সত্যি বলছি গায়ে কাটা দিচ্ছে এই মেঘ দেখে আমার, আর এত সুন্দর পাহাড়ের রাস্তা। ও অসম। আগে আরও জার্নিটা রয়েছে, চলো দেখো তাহলে। ভালো। ও ভিউ ভিউ ভাই, টপ ভিউ। वार में आजा देरी जाने पड़े। ওদিক দিয়ে কিন্তু আসলাম আমরা পুরো। यहाँ पर कोई सीट बेल्ट का झमेला नहीं है ना, কারণ এই যে উঠছে ড্রাইভারদের অনেক কষ্ট আল দিয়ে। আরো আসছে বাংলায় হবে সমতল, সমুদ্র সমতল। গুগলেই দেখবে, ইংলিশটা গুগলে সার্চ মারো, ইংলিশের ট্রান্সলেটটা বাংলায়। আর কেটে কেটে রাস্তা করা না हर हर महादेव। फॉल्ट देख चल जाए रास्ते ऊपर भी फॉल्ट काटे মজা লাগে, আরাম লাগে। धुआं ना
ঘন্টা কিন্তু বয়ে যাচ্ছে। আর এখন এসে পৌঁছেছি আমরা কিন্তু শিবখোলা মন্দির এলো বিভিন্ন মন্দিরটা একটা জিনিস দেখাচ্ছি আমার মন্দিরের পাশ থেকেই কিন্তু আমার ঝর্ণাটা কিন্তু ঝর্ণাটা দেখলে বাইরে মন্দিরের বাইরে এটাই কিন্তু মন্দিরের পাশ থেকে বন্ধুরা বয়ে যাচ্ছে সামনে গিয়ে দেখাচ্ছি তো মন্দিরকে দাঁড়াও हर हर महादेव यश नंदी महाराज की जय আমরা এবার শ্রাবণে যেতে পারিনি তারকেশ্বর তাই ডাইরেক্ট এখানেই চলে আসলাম আবার এখানেই চেয়েছিল বন্ধুরা উঁচু খাড়াইটা দেখো खड़ाई बोल रहा हूँ बहुत खड़ाई है यहाँ पर रास्ता तो ऐसा दो गाड़ी तो नहीं आ सकता है आ जाएगा कोई कोई जगह में नहीं हटेगा
সত্যি বলে পাহাড়ে আসলে প্রেম হয়ে যায়, সত্যি পাহাড়ে প্রেম হয়ে যায়। বন্ধুরা মেঘ এতক্ষণ ডান দিক বাদিক ছিল, এবার মেঘ কিন্তু আমাদের সামনে। ও টার্নিং গুলো দেখো বন্ধুরা, মেঘ পুরো সামনে, এবার মেঘ পুরো মনে হচ্ছে ঢুকে যাবে আমার ভেতরে। ও বন্ধু সামনে গর্ত, তুমি ভয় পেও না, আমরা আছি। বন্ধু তুমি মেঘ দেখো, ও নিচে আমার ফোনটা পড়ে গেলে আর খুঁজে পাবো না, অন্ধকার। যতই IP69 আর IP68 থাকুক বাড়া, ও গর্তগুলো তো সেটা ভাঙা গর্ত আছে। একটু সরেছে। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে আমরা একটু ভেতরে যাচ্ছি, কারণ ওর ভেতরেই কিন্তু একটা শিব মন্দির রয়েছে। তো শিব মন্দিরটা দেখতেই আমরা যাচ্ছি। রাস্তাটা দেখো শুধু, এবড়ো খেবড়ো রাস্তা আর উঁচু, দেখো শুধু রাস্তাটা, ওপরে ওপরে রাস্তাটা দেখো, গাছের শিকড় বেরিয়ে রয়েছে আর উঁচু রাস্তা, এবড়ো খেবড়ো। ও কিন্তু যা এখানে মানে ওয়েদার রয়েছে পুরো চিল্ড, দেখতেই পাচ্ছ কিরকম রাস্তা। দেখতে পাচ্ছ কি ঢাল, উপরে কতটা উঁচু, আর আমরা কোথা দিয়ে নিচ দিয়ে আসছি, দম ফুলে উঠছে। বসেনি দেখা কত নিচ দিয়ে আসলাম। জলটা আনা হয়নি, গলা শুকিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। দৃশ্যটা দেখ তাহলে, পুরো পাইন ফরেস্ট। পাইনও বেড়াচ্ছে এখান দিয়ে।
50 छैन नि हौ खुद्रा छैन नि दाता दिइहाल्छु। এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি শিটংয়ের আজকে প্রথম দিনের শেষ একটা ভিউতে। এটা হচ্ছে মেন ভিউ শিটংয়ের, এটা হচ্ছে 360 ভিউ। আজকে প্রচুর ফগ রয়েছে, এই জন্য মনে হচ্ছে 360 ভিউটা নিতে পারবো না, কিন্তু দেখছি চলো কতটা নিতে পারি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো বন্ধুরা, ফগটা দেখো। নিচ দিয়ে আসলাম, নিচ দিয়ে শুভজিৎ দা আসছে। হ্যাঁ দেখা যাচ্ছে না কিন্তু শুভজিৎ দাকে, এতই ফগ। শুভজিৎ দাই হেঁটে আসছে। থ্রি সিক্সটি ভিউ তো জুটলো না কপালে, কেন এতই ফগ হলো। তো এখানে দেখলাম একটা রিসর্ট রয়েছে, যদি কেউ এখানে 360 ভিউ পয়েন্টের রিসর্ট নিতে চাও, এই এখানে নাম্বার দেওয়া রয়েছে, নামও দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারো। তাহলে তো সেই ভিউ তোমরা যতদিন থাকবে রোজ দেখতে পারবে 360 ভিউটা। এখন মেঘ রয়েছে, তাই জন্য আমরা দেখতে পারলাম না, কপাল খারাপ। চলো হ্যাঁ হ্যাঁ, রুম নোংরা করবে না, কোনো অসুবিধা নেই। খুব ভালো রুম পেয়েছি, তার মধ্যে দুটো রুম আছে বাবা। চাপ নেই। আমাদের হোটেলের পেছনের ভিউটা কিন্তু সেই ভাই। 8,000। আমরা হোটেলে এসে পৌঁছেছি, স্নান ফান করে খেতে বসছি। এই খাবারে কি কি রয়েছে। ভাত, আলু মাখা, বেগুন ভর্তা, ডিম কষা, ডাল, পাঁপড়। বাহ, ভালোই খাবার হলো, খাই তাহলে। একটা জিনিস কিন্তু হেবি সুন্দর লাগলো, থালাটা কিন্তু পুরো কাঁসার থালায় পুরো খেতে দিয়েছে, জিনিসটা কিন্তু খুব ভালো। বাড়ির ফিলিংস আসছে, মনে হচ্ছে আমি বাড়িতেই খাবার খাচ্ছি। খাবারটা খেয়ে বলছি, এই মনে হয়। বিকালের কিন্তু স্ন্যাক্স চলে এসছে। ঠিক আছে, তোমরা টাইমলেস এনজয় করো। গোলটাতেই আছে। আমাদের বারবিকিউ, এই যে ওইদিকে আবার এখানকার কিন্তু স্পেশাল বয়, এই ছেলে কিন্তু, আর এই কিন্তু মেয়ে। খাবার খুঁজছে, কিন্তু একটা জিনিস খুব ভাল লাগলো, এত খাবার পরে রয়েছে চারিদিকে, কেউ কিন্তু কোনো মুখ দিচ্ছে না। এটা খুব ভালো লেগেছে এই জিনিসটা। এটা জিনিসটা মানে ওরা অভ্যস্ত, যেখানে টুরিস্ট আসবে এরকমই আমাদের সাথে হবে, এটাই আমাদের দেবে। এখন বাজে 11:53, কাঁসার থালা একদম রেডি, ঠিক আছে, কিন্তু খাবারটা আসছে, রেডি হচ্ছে খাবারটা, দেখাচ্ছি খাবারটা রেডি হলে। গরম গরম ফুলকো রুটি ফুলে বেরোচ্ছে। এই যে লুচি আর রুটি এখানে মনে হচ্ছে কিন্তু সমান, কেন আমাদের বাড়িতে রুটি হয় এরকম হাতের বাইরে, এখানে রুটি হয় এবং ঘুরবে, সুদর্শন চক্র। বন্ধুরা দেখলে, রুটি আর ভেন্ডি একটা তরকারি রয়েছে। ভেন্ডি আমি খাই না, আমার জন্য শুধু না সবার জন্যই রয়েছে, এর সাথে কিন্তু চিকেনও। তো চিকেন দিয়ে রুটিটা খাওয়া শুরু করছি, রাতের ডিনারটা। চলো ডিনারটা করে তাহলে। মেঘ ঢেকে দিচ্ছে কেমন, বাপরে বাপ। শুরু হয়ে গেছে। বাইরে এরকম কুয়াশা, তার সাথে যদি এরকম চা থাকে আর কিছু লাগে না।
হোটেল থেকে বেরিয়েছে, এখন বাজে 9টার সময়। বন্ধুরা এরকম ওয়েদার দেখো, এদিকে ক্যামেরা আমাদের চলছে, আর এদিকে দেখো রাস্তা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের হোটেল, মানে হোমস্টে, সানরাইজ গ্রুপ শিটং। এটাতেই কিন্তু এসে কালকে আমরা ছিলাম। কালকে তো আপনাদের হোটেলটা দেখাতে পারিনি, কারণ কালকে খুব বৃষ্টি পড়ছিল, সেই জন্য হোটেলটা দেখাতে পারিনি। আজকে সেকেন্ড দিন। সকাল সকাল বাইরের ওয়েদারটা দেখুন, পুরো ফগ, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মেঘ। আর কালকে কিন্তু আমাদের এই গাড়িটা করেই পুরো এনজিপি থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। এটা এই হোটেলেরই গাড়ি পার্সোনাল। তো দাদা কালকে আমাদেরকে বলেছিল এনজিপিতে যে চলো বেস্ট কম টাকায় ভালো জায়গা লোকেশন দিয়ে একটা ভালো হোমস্টে করেই দেবে। আর দাদা সাইট সিনও ভালো দেখিয়েছে আমাদেরকে। সত্যি কিন্তু আমাদেরকে কিন্তু ভালো একটা হোমস্টেতেই নিয়ে এসে রেখেছে। দেখতেই পাচ্ছ আমার পেছনে হোমস্টেটা রয়েছে। বলে রাখি, এখানে কিন্তু পার হেড 1700 টাকা করে লাগবে। সেপ্টেম্বর অবধি তোমরা এইটা রেটটা চলে। সেপ্টেম্বর থেকে মেনলি এখানে সবাই সেপ্টেম্বরেই আসে, ঠিক আছে? সেপ্টেম্বর থেকে এখানে সিজন, এই সময়টা এখন ফগ থাকে, বৃষ্টির সময়, ওই সময়টা একদম হচ্ছে সুন্দর সময়। সেপ্টেম্বর থেকে চালু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি অবধি থাকে। জানুয়ারিতে রেটটা বা চেঞ্জ হয়, ওটা 1800 হয়ে যায়, ঠিক আছে, পার হেড। আর একটা কথা বলে রাখি, কালকে দেখলে তোমরা আমরা নিচে বারবিকিউ করেছিলাম, বনফায়ার করেছিলাম। বনফায়ারের জন্য কিন্তু এক্সট্রা 500 টাকা লাগে। আর বারবিকিউর জন্য 1 কেজি বারবিকিউর জন্য 1000 টাকা লাগে। আমরা ওটা 1.5 কেজি করেছিলাম, 1800 সামথিং, 2000 টাকা মতন পড়েছিল। তো বারবিকিউর সাথে ফুল এনজয় করতে পারবে এখানে, উইথ বক্স দাদারা দিয়ে দেবে। তোমরা যদি কেউ তোমাদের নিজস্ব পেট নিয়ে আসতে চাও সেটাও নিয়ে আসতে পারো, এখানে কিন্তু সেসব ব্যবস্থাও রয়েছে। তোমাদের শুধু পার ডে সেই পেটের জন্য 500 টাকা করে এক্সট্রা চার্জ করবে। তার থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা এনারা করে দেবে। আর এখানে থাকা খাওয়ার তো ব্যবস্থা, খাওয়া দাওয়া দেখতেই পারলে, খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া, একদম আমাদের বেঙ্গল স্টাইলের খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে খুব এনজয় করতে পারবে। আর আমাদের হোমস্টে থেকে আমরা একটু নিচের দিকে নামছি, একটু, কেন এখানে কোনো দোকানপাট নেই আমাদের হোমস্টের কাছে, একটু নিচের দিকে রয়েছে দোকানটা। যাচ্ছি ওদিকে একটু কিছু চিপস বিস্কুট ফিস্কুট কিনতে। বেরিয়েছি, এখানকার লোকাল বাড়িগুলো দেখো, সব কিন্তু কাঠের তৈরি, কাঠ টিন এসবের, খুবই কম কিন্তু ইট পাথরের বাড়ি, কারণ এখানে ধস নামে এইসব জায়গায় পাহাড়ের। এগুলো তো কম সবাই নামে, ম্যাক্সিমাম এখানে হোমস্টেজ রয়েছে, বুঝলেন? বাড়ি কম, হোমস্টেজটাই বেশি। কুয়াশা তো হবেই। রাস্তায় যাচ্ছি আমরা। হ্যাঁ, মনে তো হচ্ছে যাচ্ছি, কুয়াশায় তো কিছু রাস্তা বুঝতে পারছি না। বাবার মন্দিরের সামনে দিয়ে যখন যাচ্ছি ঠিকঠাকই যাবো। রাস্তাটা চেক করো, আমরা কোথা থেকে হেঁটে যাচ্ছি দোকানের জন্য। আদৌ জানি না কিন্তু এটা ঠিক রাস্তা না ভুল রাস্তা। কোথায় চলে এসেছি আমরা, যাস না আর ভেতরে, এটা রাস্তা না, চলে আয় ব্যাকে। বাদিকটা দেখ পুরো চা। খুবই অল্প টাইম নিয়ে শিটং আমি এসেছিলাম, তাই টাইম শেষ, আমার ঘোরাও শেষ। আমি কিন্তু আবার নেমে যাচ্ছি এনজিবির পথে। আমাদের আবার ট্রেন কাজটা পরিষ্কার হয়েছে দার্জিলিং মেলে স্লিপারে, তো তাই জন্য আজকেই নেমে যেতে হচ্ছে। তো কিছুটা নামার ভিডিওই আমি করব, করার পর ট্রেনে উঠে আবার কলকাতা, আবার সেই জঞ্জাট, জাম, আওয়াজ, এই শান্তি আর হয়তো কলকাতায় এসে পাবো না জানি। ঠিক আছে, চলো আবার আসবো পাহাড়ে নিশ্চয়ই। চলো লাস্ট পর্যন্ত তোমরা দেখো তাহলে ভিডিওটা।
এখান থেকে কিন্তু আমাদের শিটংয়ের ট্রিপ সাইট সিন চালু হয়েছিল, আর এটাই কিন্তু আবার লাস্ট দেখে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর ভিজিট লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি বারবার বলবো সবাই কিন্তু শিটং এসে একবার ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। আর এখন কিন্তু পুজোর পর থেকে সিজন চালু হয়ে যাচ্ছে, তোমাদেরকে রেটও বলা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু রেট রয়েছে, খাওয়া দাওয়া খুব সুন্দর রয়েছে। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমরা নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম। এখান থেকেই আমাদের দার্জিলিং মেল রয়েছে, যাবো শিয়ালদা আবার গো টু দ্য হোম। দার্জিলিং মেলে করে কিন্তু আমরা এসেছিলাম এনজিপি, তো আবার দার্জিলিং মেলে করে কিন্তু আমরা রিটার্ন যাচ্ছি শিয়ালদা। তো আসার সময় এসেছিলাম জেনারেলে, এখন যাচ্ছি স্লিপারে। চলো ভেতরে উঠে দেখি তাহলে সিটগুলো কিরম পড়েছে। এটা ওপরেরটা আমাদের আছে না, ওপর মিডিল নিচের দুটো, তাই তো? তাহলে পুরো ভালোভাবে সিট পেয়ে গেছি স্লিপারে। আর সময় যেভাবে জেনারেলে আসলাম, আর সেভাবে রিক্সা নিতে পারলাম না, এবার স্লিপারের টিকিট কেটে নিলাম বাড়ি যাওয়ার জন্য। একদম টাইমে কিন্তু এনজিপি থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এনজিপিকে টাটা জানিয়ে আমরা চললাম শিয়ালদার দিকে। तीनों में से दादा नहीं कर सकता, तो फिर ऊपर वाला देखना पड़ेगा। এটা সুপার ভাই আসছে, সুপার ভাই, বন্দে ভারত, সেই ঐতিহাসিক ট্রেন আমাদের বন্দে ভারত। এটা মনে হচ্ছে হাওড়া এনজিপি নাকি? হ্যাঁ, কোথায় যাচ্ছে না? পাটনা এনজিপি। ও बिहार का लाला চিকেন কষা আর ফ্রাইড রাইস। ঢুকছে কিন্তু কিষানগঞ্জ পেছনে। আর আমরাও ডিনার রাতে শুরু করলাম, ডিনারটা করে ডাইরেক্ট ঘুম। আজকে আর কোনো ভিডিও না, আগে যাওয়ার সময় সব পুরো ডিটেলস দেওয়া হয়েছে, একই জেনে যাচ্ছে, কোনো আর নো ভিডিও, ডাইরেক্ট ঘুম, ডাইরেক্ট শিয়ালদায় দেখা। বন্ধুরা আমাদের কিন্তু সিট S1 কোচে রয়েছে, 25, 26, 27। S1 কোচের অবস্থাটা এই মুহূর্তে দেখুন। এখন সময় হয়েছে 9:33, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমিও যাচ্ছি ঘুমানোর পথে। আগের দিন নকল গেছে প্রচুর, কালকেও সেরকম ঘুমানো হয়নি। আর কালকে একটা স্পেশাল ট্রেনের ভিডিও এসি লোকালের, তাই জন্যে এই যে আমাদের সুযুক্তদা এখনও জেগে রয়েছে, বাকি কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা কিন্তু এখনও জেগে রয়েছি। কারণ আমরা ট্রেন লাভার বস, ট্রেন না দেখালে আমাদের আবার ঘুম আসে না। আমাদের টাইম রয়েছে কিন্তু 5:35, আমাদের কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে এখানে 5:24 শিয়ালদায়। আগেই চলে এসেছি শিয়ালদা, এটাই কিন্তু ট্রেন বস।
টাইমের আগে শিয়ালদা পৌঁছে গেছি। ট্রেন কিন্তু আমাদের বিফোর টাইমে ঢুকিয়ে দিচ্ছে শিয়ালদা। আমরা কিন্তু বিফোর টাইমে শিয়ালদা পৌঁছে গেলাম। বিফোর টাইম কিন্তু আমাদের শিয়ালদায় ঢুকিয়ে দিল। 35-এ টাইম ছিল, আমাদের কিন্তু 5:27-এ ঢুকিয়ে দিল শিয়ালদা। আর বলে রাখতে লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। এটাই এই ওয়াইফ সেভেনই কিন্তু আমাদের এনজিপি থেকে শিয়ালদা নিয়ে আসলো।